পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে তৃতীয় অধ্যায়ের অনুশীলন নিয়ে আলোচনা করব 30 পৃষ্ঠা থেকে। প্রথম 1 নম্বরে বলেছে সঠিক উত্তরের টিক চিহ্ন দেই। একে, নিচের কোনটি শর্করা জাতীয় খাদ্য? এখানে নিচের কোনটা শর্করা জাতীয় খাদ্য? তো আমরা জানি আলু একটি শর্করা জাতীয় খাদ্য, আলু ভাত এগুলো কি শর্করা জাতীয়। পাশের চিত্রের ফল ফুল নিচের কোনটি অধিক পরিমাণে থাকে? এই ফলগুলোর মধ্যে সাধারণত এই কাঁচা ফলে সাধারণত কি থাকে? ভিটামিন সি থাকে। ঘতে কিউরিং পদ্ধতিতে খাদ্যশস্য, কিউরিং পদ্ধতিতে খাদ্যশস্য কিভাবে সংরক্ষণ করা হয়? লবণ মিশিয়ে সংরক্ষণ করা হয়। ঘতে আছে অনিয়মিত খাদ্যাভ্যাসের ফলে কি হতে পারে? সবসময় কি স্থূলতা ও বিষণ্ণতা দেখা দিতে পারে। এরপরে 2 আমাদেরকে বলেছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, আমিষ জাতীয় খাদ্য গ্রহণ কেন প্রয়োজন? আমরা যদি এটার উত্তর দেখি, আমিষ জাতীয় খাদ্য গ্রহণ কেন প্রয়োজন? আমিষ জাতীয় খাদ্য শরীর গঠন, ক্ষয়পূরণ এবং শরীরের বৃদ্ধি ও শক্তি বজায় রাখতে প্রয়োজন। তো এখান থেকে এটা আনসারটা সুন্দর করে লিখে ফেলতে পারবে। এরপরে আছে সুষম খাদ্য গ্রহণের উপকারিতা লেখো। সুষম খাদ্য গ্রহণ করলে শরীর সুস্থ থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং কর্মক্ষমতা বৃদ্ধি পায়। এটা সুন্দর করে লিখতে পারো। গতে যথেষ্ট পরিমাণে আমিষ ও তেল সমৃদ্ধ খাবার খেলেও পুষ্টিহীনতা থাকতে পারে কেন? কারণ শরীরের জন্য সব ধরনের পুষ্টি উপাদান প্রয়োজন, শুধু আমিষ ও তেল খেলেই সব ভিটামিন ও খনিজ লবণ পাওয়া যায় না। 3 নম্বরে বর্ণনামূলক প্রশ্ন দিয়েছে। আগে আমি তোমাদের এগুলার উত্তর ছোট আকারে দিব, এরপরে বড় থেকে দিব যাতে তোমরা পরীক্ষায় লিখতে পারো। খাদ্য সংরক্ষণ কাকে বলে? খাদ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন তা লেখো। তো বর্ণনামূলকে যদি দেখো, খাদ্য সংরক্ষণ কাকে বলে, এটা গুরুত্বপূর্ণ কেন? খাদ্য নষ্ট হওয়া থেকে রক্ষা করে দীর্ঘদিন ব্যবহারযোগ্য রাখার পদ্ধতিকে খাদ্য সংরক্ষণ বলে। খাদ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ কারণ এতে খাদ্যের অপচয় কমে, সারা বছর খাদ্য পাওয়া যায়, পুষ্টিগুণ বজায় থাকে এবং দুর্ভিক্ষ বা খাদ্য সংকটের সময় কাজে আসে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে দেখবে সেম প্রশ্নের আমরা যদি বড় থেকে উত্তরটা দেখি, সেম দেখো, খাদ্য সংরক্ষণ কাকে বলে, খাদ্য সংরক্ষণ গুরুত্ব কেন লেখো। খাদ্যকে নষ্ট হওয়া, পচন বা জীবাণু আক্রমণ থেকে রক্ষা করে দীর্ঘ সময় ব্যবহারযোগ্য রাখার প্রক্রিয়াকে খাদ্য সংরক্ষণ বলে। খাদ্য সংরক্ষণের মাধ্যমে খাদ্যের গুণগত মান ও পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে। খাদ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ কারণ আমাদের দৈনন্দিন জীবনে সব খাদ্য সব সময় পাওয়া যায় না। আমাদের খাদ্য মৌসুমী হওয়ায় নির্দিষ্ট সময়ে উৎপন্ন হয়। এই সব খাদ্য সংরক্ষণ করলে সারা বছর ব্যবহার করা সম্ভব হয়। খাদ্য সংরক্ষণের ফলে খাদ্যের অপচয় কমে, দুর্ভিক্ষ বা খাদ্য সংকটের সময় মানুষের চাহিদা পূরণ করা যায়। এছাড়া সংরক্ষিত খাদ্য দীর্ঘদিন ভালো থাকায় অর্থ সাশ্রয় হয় এবং মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। এর পরবর্তীতে 2 নম্বরে আমরা দেখেছি নিয়মিত খাদ্য গ্রহণ কিভাবে আমাদের স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখে। আমরা যদি এখান থেকে দেখি, নিয়মিত খাদ্য গ্রহণ শরীরকে প্রয়োজনীয় শক্তি যোগায়, হজম শক্তি ঠিক রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দেহ ও মন সুস্থ রাখে। নিয়মিত খাদ্য গ্রহণ সেম প্রশ্নের আমরা বড় করে উত্তরটা দিচ্ছি যাতে তোমরা পরীক্ষা লিখতে পারো। নিয়মিত খাদ্য গ্রহণ মানুষের সুস্থ জীবনযাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী খাদ্য গ্রহণ করলে শরীর প্রয়োজনীয় শক্তি পায় এবং দেহের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ ঘটে। নিয়মিত খাদ্য গ্রহণ হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে এবং বিভিন্ন রোগের ঝুঁকি কমায়। এছাড়া নিয়মিত খাদ্য গ্রহণের ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, কর্মক্ষমতা বাড়ে এবং মন প্রফুল্ল থাকে। অনিয়মিত খাদ্য গ্রহণের কারণে দুর্বলতা, পুষ্টিহীনতা ও বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই সুস্থ থাকতে নিয়মিত খাদ্য গ্রহণ অত্যন্ত প্রয়োজনীয়। তো এখান থেকে তোমরা এই উত্তরটাও 2 লিখতে পারবে। 3 বলেছে কম খরচে সুষম খাদ্য তালিকা কিভাবে করা যায়। আমরা ছোট থেকে উত্তরটা আগে দেখিনি। মৌসুমী শাকসবজি, দেশি ফল, ডাল, ডিম, ভাত ও ছোট মাছ ব্যবহার করে কম খরচে সুষম খাদ্য তালিকা তৈরি করা যায়। এখানে কি দিয়েছে দেখো, কম খরচে সুষম খাদ্য তালিকা তৈরি করা সম্ভব যদি আমরা সঠিক পরিকল্পনা করি। মৌসুমী শাকসবজি ও দেশীয় ফল মূল কম দামে পাওয়া যায় এবং এতে প্রচুর পুষ্টি থাকে। ভাত, ডাল, শাকসবজি, ডিম, ছোট মাছ ও দুধ সুষম খাদ্যের গুরুত্বপূর্ণ উপাদান যা তুলনামূলকভাবে কম খরচে সংরক্ষণ করা যায়। এছাড়াও প্রয়োজনীয় ও ভাজাপোড়া খাবার পরিহার করে ঘরে রান্না করা খাবার খেলে খরচ কমে এবং পুষ্টিও বজায় থাকে। এভাবে স্থানীয় ও সহজলভ্য খাদ্য ব্যবহার করে কম খরচে সুষম খাদ্য তালিকা তৈরি করা যায়। তো এখান থেকে তোমরা সুন্দর করে আনসারটা লিখে ফেলতে পারবে।